পিরোজপুর জেলা বিএনপির আজ পর্যন্ত সেই দুটি জিনিস বাস্তবায়িত হয় না। জিয়াউর রহমানের 3.5 বছরের শাসনামল বিশ্বের একটি রোল মডেল। আপনি যদি নিরলস পরিশ্রম করতেন দলের জন্য, আজকে জিজ্ঞাসা করলাম আজম কেন? বিশ্বাসঘাতকরা সব চলে গেছে। প্রধান অতিথি ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সারা পিরোজপুরে মুক্তিযোদ্ধাও ছিলেন, সব পালিয়ে গেছে। এই দুজন এই তিনজনের দফা বাস্তবায়ন করে জনসাধারণের যদি নমিনেশন দেওয়া হয়, আমার নির্ধারিত আসন পিরোজপুর 1, আল্লাহ চাইলে দল চাইলে হয়তো পাবো। পিয়ার পদ্ধতিতে আমাকে নওগাঁয় যদি মনে হয় নওগাঁয়ও দিতে পারে। আবার ইন্টারেস্টিং, আওয়ামী লীগ এই দুঃশাসন, জাতীয় পার্টির অত্যাচার, আওয়ামী লীগের অত্যাচার, তারা যে কোনো নামে 1% যদি ভোট পায়, সংখ্যা অনুপাতে তারা 2 জন সংসদ সদস্য পাবে। জামাত যদি যা পায় তারা সংসদ সদস্য পাবে। এই অবাস্তব, কাল্পনিক, অতি কাল্পনিক বিষয়গুলো আজকে সামনে আনছে কেন জানেন? নির্বাচন পিছানোর জন্য। এগুলো সব পালিয়েছে, বড় বড় চোর। আমাদেরকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যে নাগরিকদের একটি ভোটের অধিকার ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই ভোট প্রথা নষ্ট করে দিয়েছিল এদেশের একজন বাকশালের বাবা শেখ মুজিবের কন্যা, বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈর শাসক শেখ হাসিনা 3 বার ক্ষমতায় ছিল। সাড়ে 16 বছর ক্ষমতায় থাকাকালীন এদেশের মানুষের ভোটের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষের ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে এবং নিজেরা নির্বাচন করেছে, যে নির্বাচনের নাম ছিল আমি এবং ডামি। বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করে, ভোটের অধিকার ক্ষুণ্ণ করে খুনি শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এদেশের বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা, গুম, মামলা, হামলা করে ক্ষমতায় ছিল। আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে গিয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী পঙ্গু হয়েছে, আমাদের দেশের বহু মানুষ গুম হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশের জনরোষে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বেডিং বস্তা বাঁধে। শেখ হাসিনা এদেশের খুনি, হাজার হাজার মানুষকে খুন করেছে, তার জন্য আদালতে বিচার হবে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের পাশে 17 বছর আমরা নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলার মধ্য দিয়ে আমরা 17টি বছর অতিবাহিত করেছি। আজকে 17 বছর পর মহান রব্বুল আলামিনের কৃপায় আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। আজকে আমরা এই যখন অনুষ্ঠান করতেছি, এখনো আমাদের হাজার হাজার নেতা কর্মী আইনের ফাঁক ফোকরে এখনো জেলে বন্দী অবস্থায় আছে। এখনো অনেক মা তার সন্তানকে হারিয়ে কান্নায়
আদৌ কি তার বাবার কাছে, তার সন্তানের কাছে, তার মার কাছে ফিরে আসবে কিনা? সংগ্রামী ভাইরা, আজকে এই 17 বছর এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রতিষ্ঠানে যে লুটের রাজত্ব কায়েম করেছে, আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশকে সেই 71-এ তোলা ঝুড়ি অবস্থা ছিল, সেই অবস্থায় ফিরে গেছে।